মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আজ বহরমপুর রবীন্দ্র সদনে তাদের ত্রিবার্ষিক জেলা সম্মেলন হলো। আজ তারা জেলা স্তরে কমিটি গঠন করলো। তাদের বিভিন্ন শাখা সংগঠনকে নিয়ে অভূতপূর্ব আয়োজন করেছিল। তাদের এই কমিটিতে সভাপতি হিসেবে শেখর মারাঠি, সাধারণ সম্পাদক আগে যাদের করা হয়েছিল তারা আবার রইলেন, অর্থাৎ স্বপন কুমার ভট্টাচার্য এবং কল্যাণ সাহা। তারা পুনরায় ওই জায়গায় অধীনস্থ হলেন আর বিভিন্ন শাখা সংগঠনকে তারা সম্মান প্রদান করলেন। সেখানে কান্দি ব্যবসায়ী সমিতি, গুড়িয়া মার্চেন্ট ব্যবসায়ী সমিতি, ভগবানগোলা ব্যবসায়ী সমিতি, বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যতম পুরাতন সংগঠন। 1977 সাল থেকেই সংগঠনটা ধীরে ধীরে আজ পৃষ্ঠ বলিষ্ঠ হচ্ছে ওই সংগঠনের সম্পাদক মানিক ভট্টাচার্যের হাতে। এই সম্মান প্রদান করলেন ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তারা। औरंगाबाद बीड़ी मार्चेंट एसोसिएशन औरंगाबाद बीड़ी मार्चेंट एसोसिएशन নিয়ে চলার আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য শেষ করলাম। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ জানাতে কল্যাণ কুমার সাহা, সাধারণ সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য, সাধারণ সমিতিগুলো আছে তাদের কাছে দুটো আমরা অনুরোধ রাখছি। অনেক ব্যবসায়ী ইউনিট কিন্তু 3 বছর অন্তর তাদের যে বার্ষিক অধিবেশন তারা ব্যবসায়িক ভূমিকা থাকা উচিত এই বিষয়ে নিয়ে আলোচনা হবে এবং আমরা চাইছি মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, সেই জেলাকে যাতে আরও এগিয়ে যাওয়া যায় তার জন্য আমরা পূর্ণ সময় সরকারের সঙ্গে সহযোগিতা করি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাতে শিল্প উন্নয়ন এবং শিল্প স্থাপনের জন্য এই জেলায় এগিয়ে আসে সেই বিভিন্ন নিয়ে এই পক্ষে সবাই আলোচনা হচ্ছে এবং হবে। এবং বিশেষ করে মুর্শিদাবাদ জেলাকে আমাদের আগামী দিন বিভিন্ন বেকার যে চাকরির অবস্থা যা আছে সেক্ষেত্রে ব্যবসামুখী করে ব্যবসাটা সঠিক জায়গায় নিয়ে যাবে তার জন্য যে পর্যালোচনা করা সেই বিষয়গুলো আমরা কিন্তু করছি। এছাড়াও মহিলাদেরও সশক্তিকরণ বিষয় হিসেবে মহিলারা যে ব্যবসাটা আসতে পারে সেই বিষয়ে ভাবনা চিন্তা আমরা করছি। কতগুলো বিষয় ছিল আজকে আপনার বিভিন্ন সমস্যা বিষয় আছে, যেমন আজকে রেলের কিছু সমস্যা আছে, এনএইচের সমস্যা আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সমস্যা আছে। এখানে ইন্ডাস্ট্রি কেন হচ্ছে না, মুর্শিদাবাদ যতটুকু ইন্ডাস্ট্রি হওয়া উচিত, বিশেষ করে এখানে পাট, অন্যান্য চাল, বিভিন্ন রকম ধান, বিভিন্ন এখানে মানে কৃষিজাত দ্রব্য আছে, কিন্তু সেই ধরনের ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপমেন্ট হয়নি। বিশেষ করে পাট, মুর্শিদাবাদ জেলার একটা বিশেষ দ্রব্য পাট, কৃষিজ দ্রব্য পাট, এবং এটা হচ্ছে আপনার কী বলবো আপনার এটা হচ্ছে অর্থকরী ফসল। সেই অর্থকরী ফসলটাকে শুধু চাষিরা ডিপ্রাইভ হয়, সেই ধরনের যে ইন্ডাস্ট্রি হওয়া উচিত পাট দিয়ে, সেটা এখানে কিছু হয়নি। এবং এখানে ধরুন রাইস মিল যে কটা হওয়া হয়েছে, আরও রাইস মিল হলে আরও বহু লগ্নি হলে ছেলেপেলে বেকার যুগে চাকরি পাবে এবং অনেক মানুষের টাকা পয়সার যা রোজগার সেটাও বাড়বে। জেলা থেকে কতগুলো ব্যবসায়ী সমিতি এখানে জেলা থেকে মনোরঞ্জন 75টা এসেছে, 75 ইউনিট এসছে, টোটাল 500 মতো আমাদের সদস্য এখানে এসেছিল। প্রতি ইউনিট সবকে ডাকা হয়নি, মাত্র 5 জনের মধ্যে প্রতি ইউনিটকে ডাকা হয়েছে, তাতে প্রায় 500 সংখ্যা এসেছে। কতগুলো ব্যবসার পরিকল্পনা নতুন কিছু ব্যবসা মানে গোটা বলেন সমস্ত বিষয়ে আমাদের যেমন এখানে যে স্থানীয় ব্যবসা করে যেটা লাভবান হবে সেই ধরনের বিষয়কে উৎসাহিত করার জন্য এখানে বিভিন্ন রকম সাবজেক্টে আলোচনা বা এগুলো সমাধান হয় না। বলছে ব্যবসায়ী সমিতি তো অরাজনৈতিক সংগঠন, এবার এদের বেঁচে থাকতে গেলে এদের তো ইউনাইটেড থাকতে হবে। তাই আমরা একদম ফরাক্কা থেকে শুরু করে জলঙ্গি পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করছি এবং চাইছি যে গোটা জেলায় যেখানে যেখানে ব্যবসা হয় কিছু ব্যবসাদারদেরকে সংগঠিত করে সেই এলাকায় একটা করে ইউনিট গড়ে তুলতে হবে এবং তাদের মধ্যে সমন্বয় তৈরি করার জন্য আমরা আছি মুর্শিদাবাদ জেলা। আমরা সাধারণ মানুষের যেমন দাবিকে মানে সাধারণ ব্যবসাদারদের দাবিকে যেমন প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর, ঠিক একইভাবে সামাজিক ক্ষেত্রেও ব্যবসাদারদের একটা ভূমিকা আছে। ব্যবসাদাররা সেই ভূমিকাও যাতে পালন করে এই ব্যাপারে আমরা একটা অবশ্যই ভূমিকা নিই। আজকে আমাদের এই যে ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলন থেকে আমরা আমাদের কর্মসূচি তৈরি করব। আগামী দিনে কীভাবে এলাকার এই ব্যবসার একটা সীমাবদ্ধতার মধ্যে থেকে সম্প্রসারণ করা যায়, কী করে ছোটোখাটো ইন্ডাস্ট্রি তৈরি করে বেকারদেরকে আরও বেশি সামনে আনা যায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। এখানে আরও যদি কোনো ব্যবসায়িক হাব গভর্নমেন্টের কাছে আমাদের জমির দরকার পড়ে, যেখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির কিছু আমরা গড়ে তুলতে চাইছি, সেই ব্যাপারেও আবেদনের ব্যাপারে এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি। এখন ব্যবসায়ীদের ইচ্ছাকে ব্যবসায়ীদের ইচ্ছাকে আমরা প্রাধান্য দিই এবং প্রাধান্য দিই তারা যদি এগোতে চায় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এগোতে পারে,
মেন ইন্ডাস্ট্রিতে এগোতে পারে। আমরা তাদের সেই ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে, কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট করতে পারি। এই মর্মেই আজকে আমরা এখানে এসেছি। সবাই ইউনাইটেড থাকুক, আর কিভাবে এখানকার ব্যবসার সম্প্রসারণ হয়, কিভাবে ব্যবসার মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়, অনেক মানুষের কর্মসংস্থান করা যায়, তার জন্য আমরা এখানে এসেছি। কি নাম আপনার? আমার নাম অরুণ সাহা। কি পদে আছেন? আমি আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স। থ্যাংক ইউ। মূলত সেই বিষয়গুলোর উপরেই আমরা জোর দিয়েছি এবং সেইগুলোই আমরা আলোচনা করেছি। আমরা সবথেকে বেশি চাই মুর্শিদাবাদ জেলা, যেহেতু ইতিহাসের জেলা, পর্যটনের জেলা, মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ সংলগ্ন এরিয়াগুলোই আজকে পর্যটনকে কেন্দ্র করে ডেভেলপমেন্ট হোক। যেমন দেখেছেন দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে। আমরা চাইব মুর্শিদাবাদ যেমন ইতিহাসের জেলা, ঐতিহ্যের জেলা, আমরাও চাই এখানে রাজ্য সরকার মুর্শিদাবাদে পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য আরও সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করুক। যদি এখানে পর্যটকরা এখানে আমরা বেশি করে নিয়ে আসতে পারি, তাহলে এখানে আজকে বেকারদের যেমন কর্মসংস্থান হবে, অনুরূপভাবে আমাদের জেলার অর্থনীতির ভিত শক্তিশালী হবে বলে মনে করি। তাই আমরা আমাদের এই সংগঠনের মধ্য দিয়ে আমরা সারা বছর ধরে ধারাবাহিকভাবে যেভাবে আমরা কাজ করে থাকি, যেমন জেলা প্রশাসনের ডাকে এখানে আহ্বান করি পার ইউনিট প্রতি 5 জন করে, কারণ সবাইকে এখানে জায়গা দেওয়া সম্ভব না। এবং এখানে আমাদের আগামী 3 বছরের কর্মসূচিটা আমরা এখানে তুলে ধরি এবং আগামী দিনে আমরা কী কাজ করব সেইটা আমরা আজকের এই মিটিংয়ের মধ্যে দিয়ে আলোচনা করে আমাদের কর্মপদ্ধতি আমরা ঠিক করি। আমরা ব্যবসায়ীরা শুধু ব্যবসা করি না, ব্যবসা করা ছাড়াও কিন্তু আজকে আপনারা দেখেছেন আমাদের যে সম্পাদকীয় পাঠ, তাতে আমরা জেলার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে আমরা যখন যেখানে আমরা দাবি রেখেছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যেমন আমরা দাবি জানিয়েছি বিভিন্ন উন্নয়নের ব্যাপারে, আমরা জেলা প্রশাসনের কাছে আমরা বারংবার দাবি জানিয়েছি। সেই দাবিগুলো আমরা এখানে জানিয়েছি যে মুর্শিদাবাদের শিল্প, মুর্শিদাবাদের ব্যবসা, মুর্শিদাবাদের পর্যটনকে এগিয়ে নিয়ে